নদীর পাঁচমিশালি মাছ চচ্চড়ি করলে তো মজা আছেই, কিন্তু শাক দিয়ে এভাবে রান্না করলে গ্রামের খাবারের ঐতিহ্য পাওয়া যায়। হ্যালো ব্রিয়াস, আসসালামু আলাইকুম। চুলে একটা ফ্রাই প্যান দিয়ে সরিষার তেল দিয়ে পরিমাণ মতো 2টা পেঁয়াজ কেটে দিয়েছি। তারপরে দিয়েছি 1 চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ দিয়েছি হলুদের গুঁড়া, রসুন বাটা দিয়েছি 1/2 চামচ, স্বাদ মতন লবণ। এরপর মশলাটা কষিয়ে ভালো করে আমি একটু পানি দিয়ে দিব এখন পাঁচমিশালি নদীর গুঁড়া মাছ। এখানে কিন্তু 4-5 আইটেমের মাছ আছে। বাটা মাছ আছে, চাপিলা মাছ আছে, বাইলা মাছ আছে। এটাকে বলে পাঁচমিশালি মাছ। এই মাছটা এতটা গ্রান, চুলায় দেওয়ার সাথে সাথে গ্রানে ঘর ভরে গেছে। অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি, মাছটা কষাবো। তারপর আমি সবুজ ডাঁটা শাক দিয়ে একটু মাখা মাখা ঝোল করে আমি রান্না করব আজকে এই পাঁচমিশালি মাছটা। শাকটা ধুয়ে নিয়েছি, ফ্রেশ ছিল, তো এই জন্য এরকম হয়েছে। ছোট করে একটু কেটে নেব। আমি মাছটা কষিয়ে নিয়েছি, এবার উঠিয়ে নেব, তারপর শাকটা দেব। মনে হবে যে এই শাক দিয়ে ভাত খেয়েছি মায়ের হাতের রান্না। আসলে এতটাই মজা। আমার মা ছোট মাছ আনলে দেখতাম যে গাছ থেকে বিভিন্ন ধরনের শাক ছিঁড়ে এভাবে ঝোল করে রান্না করত। স্বাদটা যেন এখনও মুখে লেগে আছে। তাই তো এভাবে রান্না করে আমি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সাধারণ সিম্পল রেসিপি। শুধু কি মাছ মাংস হলেই ভাত খাওয়া যায় পেট ভরে? না ভাই, আপনি এভাবে শাক দিয়ে মাছ রান্না করলেও পেট ভরে ভাত খেতে পারবেন। আপনার আর দ্বিতীয় কোনো তরকারি লাগবে না সাথে। শুধু এক আইটেম দিয়ে আপনি পেট ভরে ভাত খেতে পারবেন। হাতের কাছে ধনিয়া পাতা থাকলে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। তো আমি শাকটা নামিয়ে নিয়েছি। বাচ্চাদের তো অনেক পুষ্টিকর একটা খাবার এটা। তো আমি গরম গরম মেয়েকে খাইয়ে দিব। বাচ্চারা কি শাক খেতে চায়, গোড়া মাছ খেতে চায়? বলুন তো বাচ্চাদের জন্য এই রেসিপিটা কেমন হয়েছে? শুধু বাচ্চা না, বড়রাও ভাত খেয়ে নিতে পারবে অনায়াসে পেট ভরে একটা তরকারি দিয়ে, গ্রামের স্বাদে। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে বাসায় একবার এভাবে ট্রাই করতে পারেন। লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।